গুড মর্নিং বাংলাদেশ। রাইজিং সান প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত শুধুমাত্র রেডিও ৩ রাত ৯৩.৬ FM এ। ওরে ঘুম দেখি তো একটু চেক করে চেক করে দেখি তো একটু দেখি চেক করে ওর জন্য এত কিছু চেক করে নিচ্ছেন, কিন্তু ওর বেবি লোশনটা সব বাদ দিয়ে নিশ্চিন্তে নিন। মেরিল বেবি লোশন, বাবুর নাজুক ত্বকের সেরা সুরক্ষায় বিএসটিআই কর্তৃক পরীক্ষিত মেরিল বেবি লোশন। মেরিল বেবি লোশন, পরীক্ষিত তাই সুরক্ষিত। কাছে সব বাড়ির পথে বাস্তুর বই সবার আগে সন্ধেবেলা চায়ের আড্ডা, কেউ উত্তরা কেউ বাবাটা, যেখানে থাকি আমরা সবাই চলছে শোনো ঢাকার সন্ধ্যা। ঢাকার সন্ধ্যা, ঢাকার সন্ধ্যা, ঢাকার সন্ধ্যা, ঢাকার সন্ধ্যা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম লাইভ নিয়ে। আমার এটা আমি বলছি, আমার অনের লিসেনার্সটা হয়তো বা একটু অবাক হয়ে যাবে যে কি হঠাৎ করে আবার দ্বিতীয় ঘন্টায় এসে এই কথা কেন বলছে। কারণ আমার দ্বিতীয় ঘন্টায় কিন্তু আমি লাইভে যাই ঢাকার সন্ধ্যায়, যেটা আমি আগেও বলেছি। অ্যান্ড আমার লিসেনার্সদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিন্তু লাইভে গেছি ঢাকার সন্ধ্যায়। সো আপনারা যেটা করতে পারবেন, ঝটপট করে কানেক্টেড হয়ে যান। এবং নিয়মটা তো খুবই সহজে, আপনারা ফেসবুকে লগ ইন করে সার্চ অপশনে গিয়ে টাইপ করুন রেডিও দিন রাত 93.6 FM, অ্যান্ড সেখানে দেখতে পারবেন আমাদের একটি অফিসিয়াল ফ্যান পেজ আছে এবং সেইখানে একটি পোস্ট আপলোড করে দেওয়া আছে, উইচ ওয়ান ইজ ঢাকার সন্ধ্যা। অ্যাট দ্য সেম টাইম একটি লাইভ অলরেডি স্ট্রিমিং হচ্ছে, যেখানে আপনি লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সাথে খুব ইজিলি কানেক্টেড হয়ে যেতে পারবেন। সো লিসনার, দেরি না করে ঝটপট করে কানেক্টেড হয়ে যান আমাদের সাথে আর জানিয়ে দিন আপনার খবরাখবর। আর দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। সো আমি কমেন্টসে চলে যাই। আছি নিমরুল হাসান লিখেছেন, হাই আপু, আমি ফার্স্ট ভিউয়ার্স। হ্যালো, কি অবস্থা, কেমন আছেন আপনি? দেন সাকিব মোল্লা আছেন আমাদের সাথে। দেন আছেন লিখেছেন, কেমন আছো আপু? এই তো আমি ভালো আছি বেশ, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? অ্যান্ড সাকিব মোল্লা লিখেছেন, আপনার ফ্যামিলি সবাই কেমন আছেন? আমার ফ্যামিলিতে আমার বাবা অসুস্থ। তিনি আসলে বয়স হতে থাকলে মানুষের অসুস্থতা বেড়ে যেতে থাকে। তো তারও এরকম, তার হচ্ছে বডিতে আসলে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই তার হোল বডিতে যখন তখন প্রচণ্ড ব্যথা উঠছে, যার কারণে বাবার আসলে চলাফেরা করা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে এবং সে আসলে অনেক বেশি, এখন থাকে না যে একটা টাইমে এসে আমরা একটু আমাদের প্যারেন্টসকে নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা ভয় চলে আসতে থাকে। তো হি ইজ রিয়েলি সিক, দোয়া করবেন যাতে সবাই যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর হচ্ছে অনকন ইসলাম চৌধুরী আছেন আমাদের সাথে, অ্যান্ড আছেন এফ এম পোকা লিখেছেন, সাথে আছি চাপাই নবাবগঞ্জ থেকে। থ্যাংক ইউ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। জাকারিয়া আছেন আমাদের সাথে, অ্যান্ড হচ্ছে সাকিব মোল্লা লিখেছেন, তুমি না আগে থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আচ্ছা, থ্যাংক ইউ। মোহাম্মদ রাজু আছেন আমাদের সাথে,
অ্যান্ড আমি আরেকটু কিছু ওয়ে আমাদের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার ওয়েগুলো আমি একটু জানিয়ে রাখি, সিন্স আমি লাইভে গেছি আর ঢাকার সন্ধ্যায় লাইভে আছি। ঢাকার সন্ধ্যায় আমি যখন লাইভ হই আমি চিন্তা করি যে একটু লম্বা সময় পর্যন্ত আপনাদের সাথে থাকার চেষ্টা করব, সিন্স শোটাও আসলে একটু লম্বা সময় আমার কাছে ফিল হয় যে একটু লম্বা টাইম থাকে আর কি শোটা। হ্যাঁ, আর হচ্ছে যদি কল আপনারা যদি কল করেন তাহলেও কল রিসিভ করবো ইনশাল্লাহ। সো ওয়েটা একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদেরকে কল করার নাম্বারটা খুবই সহজ, 028715985 এই নাম্বারটিতে। আমি আবার বলছি 028715985 নাম্বারটিতে আপনি চাইলে আমাদেরকে কল করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও বলে দিচ্ছি, সেটা হচ্ছে 0177770769 এই নাম্বারটিতে আপনি চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারবেন। কেমন? সো সবগুলো ওয়ে কিন্তু আমি জানিয়ে রাখলাম, সো আপনারা যাতে কানেক্টেড হয়ে যেতে পারেন আমাদের সাথে। আচ্ছা, এরপর আছেন আমাদের সাথে সামিহা হোসেন তানহা আছেন, রাজেশ দাস আছেন আমাদের সাথে, রাহুল দাস আছেন। অ্যান্ড রাজেশ দাস লিখেছেন সিলেট থেকে আছি, থ্যাংক ইউ আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। আজিজা আলম আছেন আমাদের সাথে। আর যেহেতু সময় এখন ঢাকার সন্ধ্যা, আর সন্ধ্যের টাইমটা আমার কাছে বেশ ভালো লাগে, স্পেশালি যেহেতু এখন উইন্টারটা আসছে এমন একটা সময়, এই সময়টায় কিন্তু বিকেলের পর থেকে ওয়েদারটা খুব খুব সুন্দর লাগে, তাই না? আর মনে হয় কি যে একটু ঘুরতে চলে যাই, কিন্তু সন্ধ্যেটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এটা আবার একটা দিক দিয়ে কষ্ট। আমরা মেয়েরা যারা আছি আমাদের কিন্তু একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে গিয়ে যে সন্ধ্যের আগে ঘরে আসতে হবে। হ্যাঁ, সো যারা হচ্ছে দেখা যায় যে একটু বাহিরে বের হয়ে একটু এত সুন্দর ওয়েদার, যখন বাহিরে বের হব ফ্রেন্ডরা মিলে একটু ঘোরাফেরা করব, তখন দেখা যায় যে এই কথাটা চিন্তা করে আমাদের মনে হয় বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে। যেখানে গরমকালে সন্ধে হতে হতে 7টা 7:30 বেজে যায়, সেখানে কিন্তু এই সময়টায় সন্ধে হতে হতে 5-5:30টার মধ্যে একেবারে প্রপার ওয়েতে একদম সন্ধ্যা হয়ে যায়, এরকম একটা অবস্থা। তো তখন মনে হয় কি যে বাসায় বকা দিবে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। এই যে এই একটা টেন্ডেন্সি মাথার মধ্যে যখন একদম স্যুট হয়ে যায়, তখন কিন্তু আর ওই যে ঘোরাফেরা করার প্রতি একটা যেই একটা আমেজ যেটা থাকে, এক্সাইটমেন্ট যেটা থাকে, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। এর জন্য করতে হয় কি যে যখন এরকম প্ল্যান করবেন ফ্রেন্ডরা মিলে, সকাল সকাল প্ল্যান করবেন বা দুপুরের দিকে প্ল্যান করে ফেলবেন, যাতে দুপুরে বের হয়ে সন্ধ্যার আগে আপনাদের হ্যাং আউট বা হচ্ছে ঘোরাফেরা করা, কোথাও ঘুরতে যাওয়া, সবকিছু যাতে কমপ্লিট হয়ে যায়। আর আছেন আমাদের সাথে শারমিন লিখেছেন, আপু আমার বন্ধু তোমাকে শাড়িতে দেখতে চায়, বাট এখানে তো আসলে আমরা বসে লাইভ করি, এখন আমি শাড়ি পরি নাকি কামিজ পরি নাকি ড্রেস পরি, ফ্রক, কোনো কিছুতেই আমার মনে হয় না তেমন একটা খুব বোঝা যাবে। কেমন? অ্যান্ড রাহুল দাস লিখেছেন, গুড ইভিনিং সিস্টার। গুড ইভিনিং দাস, রাহুল দাস কেমন আছেন আপনি? মোহাম্মদ ইসমাইল সওদাগর আছেন আমাদের সাথে। আর আমি একটু চলে যাই আমাদের পোস্টের কমেন্টগুলোতে। আচ্ছা, রায়ান রহমান লিখেছেন, কেমন আছো? হ্যালো, এই তো বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? নিশিতা নাবির লিখেছেন, কেমন আছো আপু? ঠিক মতন শোনা যাচ্ছে। থ্যাংক ইউ নিশিতা নাবির আমাদের সাথে কানেক্টেড হয়ে যাওয়ার জন্য। অ্যান্ড এরপর আছেন আমাদের সাথে ইমরুল হাসান আছেন, আর তারপর আছেন ফয়সাল আহমেদ, আর আছেন ফারিহা ফারুসি, মুস্তাক আহমেদ দীপ্ত, অ্যান্ড আছেন আনোয়ার হোসেন আয়ান আছেন আমাদের সাথে। ওকে, ইসমাইল সওদাগর লিখেছেন, হাই কেমন আছো আপু? হ্যালো ভাইয়া, কি অবস্থা আপনার? আপনি কেমন আছেন? সাকিব মোল্লা লিখেছেন, থাকতে শুধু চাই তোমারই তরঙ্গে, যদি তুমি কোনোদিনও হারিয়ে না যাও, অভিমানী রঙে মনে রেখো আমিও ছিলাম তোমারই। সাকিব মোল্লা ভাইয়ার প্রত্যেকটা কথার প্রত্যেকটা ওয়ার্ডে, লাইক উনি যেই সেন্টেন্সটাই লেখুক না কেন, প্রত্যেকটা ওয়ার্ডের পর পর একটা একটা করে ফুল স্টপ থাকে। হ্যাঁ, সো দেখা যায় কি মনে হয় কি এতগুলো ওয়ার্ড উনি লিখেছে, আসলে কি লিখেছে সেটাই পড়া যায় না। আচ্ছা, ইসমাইল সওদাগর ভাইয়া লিখেছেন, আপু সিঙ্গারা খাবেন, সো সুইট অফ ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে অ্যাপ্রোচ করার জন্য। বাট আপনি খান, আমি খাবো না, কারণ হচ্ছে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম করবে আদারওয়াইজ, কারণ আমার কিছু খাওয়া হয়নি। তো আসলে আমি সকালবেলা বের হয়েছি, দেন ক্লাস করেছি, ক্লাস অ্যাটেন্ড করে দেন অফিসে
অফিসে এসেছি। ইন দ্য মিন টাইম আমি জাস্ট একটা চিপস খেয়েছি। সো অলরেডি আমার বুঝতেই পারছেন অবস্থা তেমন একটা খুব সহনীয় এবং খুব একটা ভালো অবস্থায় না। আর তার উপর যদি এখন আমি সিঙ্গারা টাইপের কোনো কিছু খাই আমি একদম মরেই যাবো। আর তার মধ্যে মেডিসিনও ব্যাগে ক্যারি করিনি। অ্যান্ড এরপর আছেন নিসজুর আছেন আমাদের সাথে। ইমরুল লিখেছেন, আপু ধানমন্ডি লেকে বসে তোমাকে শুনছি। আমার ধানমন্ডি লেকটা না অনেক পছন্দ। এটা নিয়ে না আমার একটা স্টোরি আছে, সেটা হচ্ছে আমি বলি ঈদের সময় আমরা কাজিনরা, আমার বড় খালার বাসা হচ্ছে ওই সাইডে। তো আমি তখন অনেক ছোট, ক্লাস 6-এ পড়ি এরকম। তো ঈদের সময় আমরা কাজিনরা সবাই তখন বলা যেতে পারে আমরা কাজিনরা আসলে একটু পিঠাপিঠি, হ্যাঁ আমরা একটু পিঠাপিঠি বলতে লাইক খুব কম এজ গ্যাপ দিয়ে এরকম লাইক 1 বছর 1.5 বছর সবার এজের গ্যাপটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো এরকম আমরা কাজিনরা মিলে প্রায় কয়জন ছিলাম, 2 জন 4 জন 6 জন 8-7 জনের মতন ছিলাম, আমরা 6-7 জনের মতন ছিলাম। তো আমরা এরকম সবাই মিলে ঈদের দিন প্ল্যান করেছি যে আমরা হচ্ছে ধানমন্ডি লেকে একটু ঘুরতে যাব। হ্যাঁ, এরকম দুপুরবেলায় আমরা এরকম লাঞ্চ না করে বের হয়ে গিয়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। তখন আসলে সবাই ছোট ছোট ছিলাম। তো সামহাও হচ্ছে আমি আগে স্টোরিটা শেষ করি, সেটা হচ্ছে গিয়ে আমরা এরকম ঘুরতে গিয়েছি। তো আমি তো তখন স্বাভাবিকভাবে অনেক ছোটই ছিলাম, ক্লাস 6-এ পড়ি, আর কত বড়। তো ওটা যে এরিয়াটা এত বড় আমি না বুঝতে পারিনি। হ্যাঁ, তো আমি তো একদম যে ঈদের যে আমাদের ড্রেস থাকে, ঈদের অ্যাচার পরে দেন ওরকম শুজ পরে আমরা তো বের হয়ে গিয়েছি সবাই। কিন্তু হাঁটতে 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 এটা যে এত বড় একটা জায়গা হবে আমি তো চিন্তাই করতে পারিনি। হাঁটতে হাঁটতে আমার তো প্রচুর পা ব্যথা হয়ে গিয়েছিল। তারপর আমি তো বলছি আমি বাসায় যাবার। আমি না ছোটবেলা থেকে একটু কেমন জানি, মানে কোথাও যাওয়ার জন্য সব থেকে বেশি এক্সাইটেড আমি থাকি, আবার সেই জায়গা থেকে চলে আসার জন্য সব থেকে বেশি বিরক্ত আমি করি। হ্যাঁ, তো আমি তো হাঁটতে হাঁটতে আমার প্রচন্ড পা ব্যথা, আমি আর হাঁটবো না, আমি থাকবো না এখানে, আমার ভালো লাগছে না কিছু। মানে আমি যে কি একটা নখরামি করছিলাম ওই সময়টায়, আমার কাজিনরা না সবাই আমার উপর বিরক্ত হয়ে গিয়েছিল যে তুমি তো সবার আগে সব থেকে বেশি আসার জন্য এখানে একদম যে একদম বেশি কি বলে এটাকে, যে আমি বেশি আসলে ওই সময় আমি বিরক্ত করছিলাম যে আমি ঘুরতে যাব। আবার যখন সেই জায়গায় পৌঁছেছি হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আবার সেখান থেকে চলে আসার জন্য আমি বিরক্ত করছিলাম। তো যাই হোক, পরে হচ্ছে কি আমরা সবাই ব্যাক করি অ্যান্ড আমরা হচ্ছে কি সেখানে লাইক আইসক্রিম খেয়েছি, ফুচকা খেয়েছি, এসব খেয়ে দেন হচ্ছে বাসায় ব্যাক করি। যখন এখন লাঞ্চের টাইমে আমাদের তো কারো পেটে খিদে নেই কোনো, মানে আর তার উপর অনেক টাইম হয়ে গেছে। হ্যাঁ, আমরা যথেষ্ট সময় কিন্তু ততক্ষণে হয়ে গেছে 3-4 ঘন্টার মতন। তো আসার পরে সবাই তো রাগ, বড়রা যারা ছিল সবাই অনেক রাগ করেছিল। সেটা হচ্ছে কি যে আমরা কোথায় গিয়েছি। আর তখন কিন্তু আমরা তো মোবাইল ফোন এত আমরা ক্যারি করতাম না। আমি তো ইম্পসিবল, আমি তো অনেক ছোট। আমার যে সকল অন্যান্য কাজিন যারা বড় ছিল ওরাও কিন্তু তেমন একটা মোবাইল ফোন ক্যারি করতো না। হ্যাঁ, তো সবাই তো ভয় পেয়ে গিয়েছিল আর সবাই রেগে গিয়েছিল। পরে হচ্ছে কি খুব ঈদের সময় আমরা অনেক বকাঝকা খেলাম। হ্যাঁ, ঈদের মধ্যে যে হচ্ছে কি আমরা না বলে এত দূর ঘুরতে চলে গিয়েছি, যদি আমাদের কিছু হয়ে যেত, মানে বাবা মা বা প্যারেন্টসরা যে টেনশনটা আর কি করে সেটা। বাট আমার কাছে, আমি যেহেতু সবসময় বলি যে আমি স্টোরি এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, এত যে এত থ্রিল নিয়ে এত স্পাইস নিয়ে আসলে সুন্দর করে বলতে পারি না। বাট আমার কাছে ওই দিনটা অনেক মজার ছিল। অ্যান্ড এরপরে আমার সবসময় ইচ্ছা হতো যে আমি হচ্ছে ধানমন্ডি লেকে একটু ঘুরতে যাব বা একটু হাঁটতে যাব। বাট সিন্স সেটা আমার বাসা থেকে অনেক দূরে, ইনফ্যাক্ট আমি আমার এরিয়ার পার্কেই ঠিক মতন কখনো যাই না। সো ওটা তো আসলে অনেক দূর কি বাতে। আচ্ছা, তারপর আছেন আহমেদ রিপন, লিখেছেন হাই আপু কেমন আছেন। এই তো আমি বেশ ভালোই আছি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন। কাজল রয় লিখেছেন কেমন আছেন দিদি। এই তো কাজল রয়, আপনি কেমন আছেন। কান্ত দাস আছেন আমাদের সাথে। উহলা আছেন, লিখেছেন হাই আপু হ্যালো কেমন আছেন আপনি। ইমরুল হাসান লিখেছেন আপু তুমি ফুটবল কোন টিমকে সাপোর্ট করো। প্রথমত আমি ফুটবল খেলা দেখি না। লাস্ট ফুটবলটাও যেটা ওয়ার্ল্ড কাপ ছিল 2018-এ হয়েছিল, সেটাও আমি দেখিনি, একদমই দেখা হয়নি আমার। আমি আসলে বিজি ছিলাম অনেক বেশি। বাট 2014-এরটা দেখা হয়েছিল। অ্যান্ড খেলা আগে স্টার্ট হোক, তারপরে দেখি যে আসলে কোন টিমটাকে ভালো লাগে, যারা ভালো খেলছে তাদেরকেই কোনো একটা সাপোর্ট করবো আর কি। হ্যাঁ, তবে যদি বায়াসড অনুযায়ী বলি যে বায়াসড হয়ে সাপোর্ট করা, তাহলে একদম ছোটবেলা থেকে আমি বায়াসড হয়ে একটা টিমকেই সাপোর্ট করি, ওটার নাম না বলি। আচ্ছা, এমডি আরিফ লিখেছেন হ্যাঁ
আচ্ছা, আপনি যদি দেখা করতে চান তাহলে হচ্ছে আমাদের রিসিপশনে আসতে হবে, সেখানে আমাদের নাম বললেই হবে, হ্যাঁ। আর হচ্ছে উলা লিখেছেন ক্রিশ্চিয়ান রোনালদো নাকি মেসি নাকি নেইমার। তিনজনই তো আসলে অনেক ভালো খেলোয়াড়। সিন্স আমি খেলা দেখি না ফুটবল, সো আমি কিন্তু ওদেরকে নিয়ে বলতেও পারবো না তেমন একটা যে কে কার থেকে বেস্ট। তবে আমার কাছে মনে হয় ভালো সবাই, তিনজনের মতন ভালো খেলে, হ্যাঁ। আচ্ছা, সাব্বির হোসেন সাগর আছেন আমাদের সাথে। সাকিব মোল্লা লিখেছেন আমার অভ্যাস হয়ে গেছে আপু, কি করব বলেন, চেষ্টা করব লিখতে। আচ্ছা, দেন উলা লিখেছেন ঢাকা দিয়াবাড়ি কেমন লাগে। যখন উত্তরার ওই সাইডটা আসলে এতটাও ডেভেলপ ছিল না, সিন্স আমি ওখানে অনেক আগে থেকে থাকি, হ্যাঁ। জানিয়ে দিলাম আমি কোথায় থাকি। আচ্ছা, তো তখন লাইক 2013-14 দিকে ওই জায়গাটা কিন্তু এত ডেভেলপ ছিল না। এখন যেরকম অনেক কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, অলরেডি অনেক বিল্ডিং হয়ে যাচ্ছে, ইভেন কলোনিও হয়ে গিয়েছে। সো ওই টাইমটা 2012-13 কিন্তু এরকম ছিল না। তখন কিন্তু একদম সবুজ একটা জায়গা, কাশফুলের সিজনে অনেক কাশফুল হতো। তারপর হচ্ছে আপনার শীতকালে আমার মনে আছে এরকম, আমার অলওয়েজ ঘুরতে যাওয়া না এরকম গ্রুপ করেই হতো, হ্যাঁ। একবার আমি মনে হয় লাস্ট ওখানে গিয়েছি, আমি সবসময় গেলে আসলে আমরা ফ্রেন্ডরা অনেকে মিলে একসাথে যেতাম, হ্যাঁ। যদি দিয়াবাড়ি কখনো যাওয়া হতো ফ্রেন্ডরা মিলে অনেকে একসাথে যেতাম, সিন্স জায়গাটা মানে আমাদের নিজেদের সেফটির জন্যই আর কি আমরা অনেকে একসাথে মিলে যেতাম। বাট কখনো ওরকম থাকে না একলা বা দোকলা এরকম ভাবে যাওয়া হয়নি। তো হচ্ছে লাস্ট যেবার গিয়েছিলাম সেবারও অনেক মজা করেছি, অনেক খুবই অ্যাডভেঞ্চারাস ছিল এর জন্য, বিকজ আমরা বৃষ্টিকালে গিয়েছিলাম। বৃষ্টিকাল বললেও ভুল হবে, একদম ঝড়ের দিনে গিয়েছিলাম। সো ওটা একটা মজার একটা স্টোরি ছিল, মজার একটা মেমোরিজ ছিল আমাদের লাইফে। অ্যান্ড দিয়াবাড়ি আগে অনেক ভালো লাগতো, আনডাউটলি অনেক সুন্দর একটা এরিয়া ছিল। বাট এখন আসলে একটু একটু মানে মনে হয় যে আগের তুলনায় এখন অনেক শোরগোল বেড়ে গিয়েছে, বা হচ্ছে মানুষের আনাগোনা যেহেতু ওখানে এখন অনেক ইজি হয়ে গিয়েছে, বা মানুষ এখন ওখানে থাকা স্টার্ট করছে। সো যেহেতু একটা থাকা বা বাসস্থানের একটা এলাকা হিসেবে ওটা এখন আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। সো ওই জায়গাটা না আগের মতন আর নেই, হ্যাঁ। আগে যেরকম আমরা লিটারালি ওখানে গিয়ে আমরা খেলাধুলা করতাম, মাঠ, একটা বড় মাঠ, কোনো একটা জায়গাতে যে আমরা হচ্ছে খেলাধুলা করতাম বলতে দৌড়াদৌড়ি খেলতাম, দেন হচ্ছে ইভেন অনেক টাইপের লাইক আমরা খেলতাম। মানে আমার কাছে ওই জিনিসটা অনেক ভালো লাগে। অ্যান্ড শীতকালে স্পেশালি আমার এরকম খোলা জায়গায় যেতে সব থেকে বেশি ভালো লাগে, শীতকালে খোলা মাঠে যেতে। তখন হচ্ছে কি একটু ওই সব জায়গায় কিন্তু একদম কুয়াশা থাকে, মানে একদম সাদা সাদা ফিল হয়, অ্যান্ড ঘাসের উপর শিশির থাকে। সো এই জিনিসগুলোর কারণে আসলে আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড একটা টাইমে দিয়াবাড়িতে যে আসলে মজা পেতাম, বাট লাস্ট অনেক বছর যাইনি। গরুর হাট বসে এখন লাস্ট 2-3 বছর ধরে একবার গরুর হাটে গিয়েছিলাম দিয়াবাড়িতে। আচ্ছা, শাকিল খান আছেন লিখেছেন হাই আপু, হ্যালো, কি অবস্থা আপনার। মোহাম্মদ ইসমাইল সদাগর আছে লিখেছেন আপু সিঙ্গারা খাচ্ছি গরম গরম। আমাদের এলাকায় সন্ধ্যাবেলায় খুব মজার সিঙ্গারা বানায়, অনেক মানুষ সিঙ্গারা খাওয়ার সিরিয়ালে থাকে। আমি আর আমার বন্ধু সিঙ্গারা অর্ডার করে বসে আছি। আমার কাছে কিন্তু সিঙ্গারা অনেক পছন্দের একটা খাবার ভাই, আমি বলে দিচ্ছি আগে থেকে। আর ছোট সিঙ্গারাগুলো আমার বেশি ভালো লাগে। ছোট সিঙ্গারাগুলো হচ্ছে একটু বেশি করে লবণ দিয়ে সালাদ দিয়ে মেখে খেতে আমার চমৎকার লাগে, হ্যাঁ। আর আমি সস বেশি খেতে পছন্দ করি। এমডি শরীফ আছেন আমাদের সাথে। শাকিল খান লিখেছেন হাই আপু, হ্যালো। মুন্না ভাই আছেন আমাদের সাথে। আচ্ছা, এরপর ইসমাইল সদাগর লিখেছেন আপু আমার বন্ধু সামিম তোমাকে দেখছে, ওকে হাই বলে দাও। হ্যালো সামিম, কি অবস্থা আপনার। এমডি নাইম আছেন আমাদের সাথে। হাসিব মোল্লা আছেন। সাকিব লিখেছেন আগে দুপুরে কি দিয়ে লাঞ্চ করেছো তা বলো। আমি আজকে দুপুরে কোনো লাঞ্চ করিনি, আমি জাস্ট আমার ক্লাস শেষ হওয়ার পর একটা চিপস খেতে খেতে অফিসে চলে এসেছি, দ্যাটস ইট। আমি জাস্ট এতটুকু খেয়ে আছি। আর হচ্ছে আপনি কি দিয়ে লাঞ্চ করেছেন আজকে দুপুরে, আর এখন ঠিক এই মুহূর্তে কি স্ন্যাক্স খাওয়া হচ্ছে। আর শাকিল লিখেছেন কেমন আছো আপু, এই তো ভাইয়া আপনি কেমন আছেন। এমডি নাইম লিখেছেন হাই মহুয়া, হ্যালো। অ্যান্ড দেন এমডি শাকিল হচ্ছে আর্জেন্টিনা সাপোর্ট করে, হ্যাঁ।
অ্যান্ড মেহরাব রাব্বি লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, বেশ আছি, আপনি কেমন আছেন? ইমরুল হাসান লিখেছেন আপু আমার বাসা অ্যান্ড কলেজ ধানমন্ডি লেকের কাছে, তাহলে তো আর কোনো কথাই নেই, প্রতিদিন আপনি সেখানে যেতে পারবেন, তাই না? আর ইসমাইল সওদাগর ভাইয়া আমাকে ব্রাজিল সাপোর্ট করতে দাওয়াত দিয়েছে, হ্যাঁ, তাহলে কি আমাকে ডেলি ডেলি সিঙ্গারা পাঠাবেন আমার জন্য? আচ্ছা, আর আমি সাপোর্ট করলেই কি আর না করলেই কি, আমি সাপোর্ট করলেও ওরা জিতে যাবে না, আর না করলেও যে এমন যে ওরা হেরে যাবে এমন কিছু না, হ্যাঁ, যে যেমন খেলবে সে সেইভাবে হচ্ছে গিয়ে তাদের রেজাল্ট পাবে বা তারা সেই রকম করবে। আচ্ছা, অ্যান্ড হচ্ছে এমডি শাকিল লিখেছেন আপু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আপনি কোন দল সাপোর্ট করেন? আমি কোনো দলই করি না ভাইয়া, খেলাটা শুরু হোক, খেলাটা দেখা স্টার্ট করি, দেখি কোন টিমটা ভালো খেলে তারপর। আর হচ্ছে ফৌজিয়া নিপা আছেন আমাদের সাথে, অ্যান্ড হচ্ছে মাহমুদুল হাসান আছেন আমাদের সাথে, অ্যান্ড এ আর শুভ লিখেছেন আপু তোমাকে ভালো লাগে, তুমি অনেক সুন্দর, থ্যাংক ইউ শুভ। অ্যান্ড বিদ্রোহী ভাইয়াও আছে নাকি আপনার সাথে? এমডি আরিফ আছেন। আচ্ছা, বিদ্রোহী ভাইয়া চলে এসেছেন, আপনাকে অনেক বছর পর দেখছি, আমার কাছে মনে হচ্ছে, মানে আসলেই মনে হচ্ছে আপনাকে আমি অনেক বছর পর আমি আপনাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ, কারণ আমি মনে হয় লাস্ট যখন আনমোল আপু আমি যখন শো করতাম তখন হচ্ছে গিয়ে আপনাকে হচ্ছে দেখতে পেতাম, কমেন্টস করতেন, হ্যাঁ, তারপর ফোন দিতেন, কথা হতো, বেশ ভালো লাগছে আপনাকে দেখতে পেরে। আচ্ছা, ইয়াসিন শেখ আছেন আমাদের সাথে, দেন কৃষ্ণ রয় আছেন আমাদের সাথে, আর হচ্ছে বিদ্রোহী ভাইয়া লিখেছেন কল নাও, কল নিয়ে নিব আজকে, কল দিচ্ছেন? আচ্ছা, দেন রাহিমুর রহমান রাহিম আছেন আমাদের সাথে। আর 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 আমার না আজকে বেশ ঠান্ডা লেগেছে, আমি জানি না কেন, আমি নর্মালি বাসায় বা বাহিরে যখন থাকি আমার তেমন একটা ঠান্ডা লাগে না, অফিসে যখন এন্ট্রি করি তখন থেকেই ঠান্ডাটা ঠুস করে একদম মাথার উপর মনে হয় জিন ভর করেছে, ভূত ভর করেছে, পরি ভর করেছে, এরকম হয় না মানুষের? আমার কাছে মনে হয় এরকম ঢুস করে আমার মাথার উপর হচ্ছে ঠান্ডা ভর করে যায়, হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা ফিল হয়, মানে কি আর বলবো। আচ্ছা, আছেন কৃষ্ণ রায় লিখেছেন আপু আপনি কোন দলকে সাপোর্ট করেন? এক কাজ করি, আমি নিজেই একটা টিম বানিয়ে ফেলি, হ্যাঁ, আমি যাব দৌড়াতে দৌড়াতে খেলতে, যদিও আমি খেলতে পারি না। আচ্ছা, এমডি আরিফ ভাই লিখেছেন আপু আমি নিচে রিসেপশনে বসে আছি, তাড়াতাড়ি লাইভ শেষ করে আসেন। ও বাবা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি লাইভটা শেষ করে আসবো, আপনি একটু ওয়েট করেন ভাইয়া, কেমন? অ্যান্ড হচ্ছে এ আর শুভ লিখেছেন আমার সাথে থাকলে সিঙ্গারা খাওয়াবো। আরে খোদা, তাই নাকি? বেশ ভালো, তাহলে তো আমি না, এত খেতে থাকলে তো আবার প্রবলেম, বেশি খাওয়া কিন্তু উচিত না, হ্যাঁ। সোহেল হোসেন আছেন, লিখেছেন কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর তারপর কি আছেন দেখা যাক। আমার মনে হচ্ছে আমার গলার টনসিল ফুলে যাচ্ছে, আমার এমন একটা অবস্থা মনে হচ্ছে, আমি মানে কথা বলতে কষ্ট হচ্ছে খুবই। আর হচ্ছে ইমরুল হাসান লিখেছেন আপু তোমাদের অফিসটা কোন জায়গায়? আমাদের অফিসটা হচ্ছে বনানীতে, অ্যান্ড এটার এক্স্যাক্ট লোকেশনটা আপনি দেখতে পারবেন আমাদের পেজে, একদম এক্স্যাক্ট লোকেশনটা ডিটেলসে দেওয়া আছে, কেমন ভাইয়া? অ্যান্ড হচ্ছে আজকে রাতে যে কি হবে আমার চিন্তা করছি। সোহেল হোসেন লিখেছেন কেমন আছো আপু? এই তো ভাইয়া, দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি, শরীরটা ভালো লাগছে না হঠাৎ করে, আপনি কেমন আছেন বলুন? মাহাদি হাসান আছেন আমাদের সাথে, অ্যান্ড সাকিব ভাইয়া লিখেছেন তিনি লাঞ্চ করেছেন আলুর ভাজি, পটল তরকারি এবং পুঁটি মাছের ঝোল, তাহলে তো অনেক মজার খাবার খেয়েছেন আপনি লাঞ্চে, আবার আমাকে বলছেন না। আচ্ছা, আর হচ্ছে উহলা লিখেছেন আপনার মনে আছে ইন্ডিয়ার সাথে ইংল্যান্ড খেলছিল টি20-তে, সে সময় আমি বলেছিলাম ইংল্যান্ড জিতবে, ঠিকই ফাইনালে ইংল্যান্ড কাপ নিয়েছে। কাতার বিশ্বকাপে পর্তুগাল ফাইনালে খেলবে, কাপও নিয়ে যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো টিম, তবে ফিফা র্যাঙ্কিং এর ভেতরে আছে বেলজিয়াম 1 নম্বরে। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আর হচ্ছে তবে ফাইনালে আমি ইংল্যান্ড সাপোর্ট করেছিলাম বলতে আমাকে যারাই জিজ্ঞেস করেছিল যে আজকে কি মনে হয় কোন টিম জিতবে, আমার পরিচিত যারা বলেছিল, সিন্স আমি এবারের টি20টা আসলে দেখেছি, তো ওরা বলছিল যে কোন দল মনে হয় আজকে জিতবে, তখন বলছিলাম যে ইংল্যান্ডে জিতবে আসলে, বিকজ ইন্ডিয়া আর ইংল্যান্ডের খেলার মধ্যে ইংল্যান্ডের খেলাটা আমার অনেক ভালো লেগেছিল। আর হচ্ছে ওকে ওকে, ইমরুল হাসান লিখেছেন আপু আজকে রাত 9:30 আর্জেন্টিনার ম্যাচ আছে, আর্জেন্টিনার জন্য উইশ করে
আমি জানতামই না আর্জেন্টিনার খেলা আছে। আচ্ছা দেখবো আজকে, ঠিক আছে? আমি উইশ করলে আর কি হবে। আর 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 আছেন আমাদের সাথে মোহাম্মদ মমিনুল ইসলাম, লিখেছেন হাই হ্যালো, কি অবস্থা আপনার? দেন সোহেল হোসেন লিখেছেন তোমার সাথে দেখা করতে চাই, কোথায় আসতে হবে বলো। আমাদের যে কোনো আর্টের সাথে আপনি যখন দেখা করতে চান বা চাবেন, বা আপনি যদি ইচ্ছুক থাকেন, তাহলে আমাদের যেই আর্টের যখন শো থাকে ওই সময় আমাদের অফিসের একটা অ্যাড্রেস আমাদের পেজে দেওয়া আছে, সেই অনুযায়ী চলে আসলেই আপনি পেয়ে যাবেন দেখা, কেমন? আচ্ছা, আরজু রায়ান তাহমিদ আছেন আমাদের সাথে, এমডি দিদার ভাইয়া আছেন, লিখেছেন গুড ইভিনিং ভাইয়া, কেমন আছেন আপনি? ওকে, সো আমি এখন এই মুহূর্তে যেটা করব, আমি লাইভ থেকে এখানেই দি এন্ড করব লাইভটাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে থাকার জন্য। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড আমার জন্য দোয়া করুন যাতে আজকে রাতে জ্বর না চলে আসে, ঠান্ডায় খারাপ অবস্থা না হয়ে যায়, তাহলে কিন্তু আমি শো করতে পারবো না। দোয়া করবেন আমার জন্য। আর ঠিক এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও দিন রাত 93.6 FM to light up your world. টাটা।